আমরা যারা বিসিএস প্রত্যাশী সকলেই জানি বিসিএস এর সিলেবাসটি অনেক বড়। প্রিলিমিনারি লিখিত ভাইবা ওভারকাম করতে পারলেই আমি অন্য পরীক্ষাগুলোর মাধ্যমে বিসিএস ক্যাডার হবার সক্ষমতা অর্জন করব। এই বিসিএস ক্যাডার হওয়ার সক্ষমতা অর্জন করার জন্য অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। আপনি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নেন অথবা কোনো সহায়ক প্রতিষ্ঠানের প্রস্তুতি নেন, যেভাবেই প্রস্তুতি নেন না কেন আপনাকে অবশ্যই পড়তে হবে। যদি আপনি বিসিএস কনফিডেন্সের সহযোগিতা নেন, আমি সবসময় বলে থাকি ক্লাসের মতো চলবে, পরীক্ষার মতো চলবে। শুধু ব্যক্তিগতভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। কিভাবে 5 ঘন্টা 7 ঘন্টা পড়া যায় সেই অভ্যাসটি করতে হবে। অভ্যাসটি করার জন্য আমরা অ্যাসাইনমেন্ট ওয়ার্ক রেখেছি। অ্যাসাইনমেন্ট ওয়ার্ক হচ্ছে 12টি বই, বোর্ডের বই। মূল বইকে প্রথমে পড়তে বলা হয়, দ্বিতীয়বার পড়ে আন্ডারলাইন করতে বলা হয়, তৃতীয়বার পড়ে কোন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি এমসিকিউ আকারে লিখতে হয় এবং 50টি টিকা আকারে লিখতে হয়, যেগুলো লিখিত পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবেই লিখিত পরীক্ষার 50% কমপ্লিট করার সুযোগ থেকে যায়। লিখার পরে একটা গাইড বা নোট প্রস্তুত হয়ে যাবে। এই নোট বা গাইড বাজারের কোনো নোট গাইডের সাথে মিলবে না। এই নোট গাইডটি করার পরে নবীন সুপারিশপ্রাপ্ত ক্যাডার অফিসাররা মূল্যায়ন করবেন। আপনি কোথায় গুরুত্বপূর্ণ অংশ লিখতে পেরেছেন, কোথায় গুরুত্বপূর্ণ অংশ মিস করেছেন, সেগুলোর একটা ধারাবাহিকতা বেরিয়ে যায়। দুটি অভ্যাস তৈরি হয়, সেটি হচ্ছে পড়ার এবং আরেকটি হচ্ছে ধৈর্যের। আগামী আগস্ট 2026 আমাদের যে অ্যাসাইনমেন্ট ওয়ার্কটি হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তো এই অ্যাসাইনমেন্ট ওয়ার্কটি করে প্রত্যেক ক্যাম্পাসে যে সকল ছাত্রছাত্রী ভর্তি আছে আশা করছি এই অ্যাসাইনমেন্টটি করে দায়িত্বরত কর্মকর্তাকে এটি সাবমিট করবেন। সকলের জন্য ভালোবাসা।